আপনি যদি লতি কচু চাষের জন্য নতুন পরিকল্পনা করে থাকেন অথবা এবারই প্রথম শুরু করতে যাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। যাবতীয় সকল তথ্যগুলো খুব সহজভাবেই জেনে নিতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, বরাবরের মতো সরাসরি আজও আমাদের লতিরাজ কচুর জমিতে মূলত আজকেও বেশ কিছু চারা ডেলিভারি আছে। তো আজকে চারা ডেলিভারিটা আপনাদেরকে মূল উদ্দেশ্য না, চাষের বেশ কিছু তথ্য আছে যেগুলো অনেক নতুন চাষি আছে, যেহেতু সামনে বর্ষাকে কেন্দ্র করে অনেকে নতুনভাবে চাষ করতে যাচ্ছে বা তরুণ উদ্যোক্তা আছে, আর তাদের উদ্দেশ্যে বেশ কিছু ইনফরমেশনটা আজকে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রথমেই একটা কথা বলি, যেটা অনেকে প্রশ্ন করে যে ভাই, লতি কচু চাষের উপযুক্ত সময়টা কখন বা চারা রোপণের উপযুক্ত সময়টা কখন। তা মূলত আপনি চাইলে বছরে যে কোনো সময় এটা রোপণ করতে পারেন। জাস্ট একটা শর্ত আপনাকে মেনে নিতে হবে বা একটা কাজ করতে হবে, আর সেটা হলো আপনার জমি তৈরির পরে চারা রোপণের পর থেকে কমপক্ষে 15 থেকে 20 দিন হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি পানি আপনার জমিতে রাখতে হবে। প্রথম 15 থেকে 20 দিন আপনার জমিতে যেন হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি পানি থাকে, এই বিষয়টা আপনাকে স্মরণে রাখতে হবে। যদি এই ব্যবস্থাটা আপনি বছরে যে কোনো সময় করতে পারেন, তাহলে মোটামুটি বছরে যে কোনো সময় আপনি এই চারাগুলা রোপণ করতে পারবেন বা চাষটা শুরু করতে পারবেন। আর আরেকটা বিষয় আছে ভাই, কেমন মাটিতে লতি কচুর চাষটা ভালো হয় বা ফলন ভালো হয়। তা যে স্বাভাবিকভাবে দোআঁশ মাটি বা এঁটেল দোআঁশ মাটিতে লতি কচুর চাষটা সব থেকে বেশি ভালো হয়। যেই মাটিগুলাতে আপনি পানি দিলে জায়গাটা নরম থাকবে বা কাদা কাদা ভাব থাকে, সেই মাটিতেই কিন্তু মূলত লতির ফলনটা সব থেকে বেশি হয়। তবে এঁটেল মাটিতেও তুলনামূলকভাবে ফলন হয়। তবে যাদের বেলে মাটি আছে তারা কিন্তু এই চাষটা অ্যাভয়েড করতে পারেন, কারণ বেলে মাটিতে স্বাভাবিকভাবেই পানি ধারণ ক্ষমতাটা কম থাকে, যার কারণে ওইখানে লতির ফলনগুলা কিন্তু ভালো হয় না। তো এই বিষয়টা আপনারা জেনে রাখবেন। আর আরেকটা বিষয় প্রশ্ন করে অনেকেই যে ভাই, কোন চারাতে দীর্ঘদিন যাবৎ ফলন আপনি পেতে পারবেন। কিছু গাছ আছে যেগুলোতে 7-8 মাস ফলন দিয়ে কিন্তু ফলন দেওয়া বন্ধ করে দেয়, আর কিছু গাছ আছে যেগুলোতে 10 থেকে 12 মাস 14 মাস পর্যন্ত ফলন দেয়। তো এই বিষয়টা কিভাবে আপনি শিওর হবেন? এই দীর্ঘদিন যাবৎ যদি আপনাকে ফলন পেতে হয় বা দ্রুত সময়ের ভিতরে যদি ফলন পেতে হয়, তাহলে আপনাকে চারার দিকটা বিবেচনা না করে বিবেচনা করতে হবে চারার মা গাছটা। আপনি যদি 10 মাসের বেশি বয়সী বা 14 মাস বয়সী মা গাছের চারাটা সংগ্রহ করতে পারেন, তাহলে কিন্তু মাত্র 35-36 দিনের ভিতরে গাছ থেকে লতি বের হওয়া শুরু হয়ে যাবে, সেটা যত ছোটই চারা হোক। আর একটানা 14 মাস পর্যন্ত আপনি ফলন পাবেন। তবে বাণিজ্যিকভাবে 10 মাসের ফলনটা খুব বেশি লাভজনক, পরবর্তী 4 মাসের ফলনটা তুলনামূলকভাবে একটু কম আসবে। আবার অনেকেই বলে যে ভাই, মাত্র 1.5 টাকা পিস বা 1 টাকা পিসে আমরা যেই চারাগুলা পাচ্ছি, ওই চারাগুলা রোপণের কি ক্ষতি হতে পারে। তা আসলে রানিং জমির যেই চারাগুলা, মানে যেখান থেকে লতি উত্তোলন চলতেছে, লতির মাথা থেকে চারা বের হয়েছে আর ওই চারাগুলাই রোপণ করা হয়, সেক্ষেত্রে ফলনটা আসতেও মোটামুটি সময় লাগবে বেশি, প্রায় 3 মাসের আশেপাশে সময় লেগে যায়। আবার ফলনের দীর্ঘইতাই কিন্তু অনেকটাই কমে আসে, মাত্র 6 মাস 7 মাস এরকম লতি আসে, পরবর্তীতে এই গাছ থেকে আর ফলন আসে না। তা এই বিষয়টা আপনারা জেনে নেবেন, তাহলে আশা করি একজন নতুন চাষি সঠিকভাবে চারা চিনে, চারা দেখে তারপরে কিন্তু আপনার জমি তৈরি প্লাস চাষটাও সহজভাবে করতে পারেন, যেহেতু সামনেই বর্ষা। আর বর্ষাতে কিন্তু এই লতি কচুর ফলনটা অনেক বেশি হয়ে থাকে, আবার চাষটাও খুব বেশি সহজ হয়। আর যার কারণে কিন্তু অনেক তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা আছে যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতেছেন। আবার অনেকে আছে যারা 5 দিন 7 দিন পরে চারা সংগ্রহ করবেন, মোটামুটি অ্যাডভান্স করে রাখছেন বা বুকিং করে রাখছেন। তো অবশ্যই আপনারা যারা নতুন চাষে আছেন, প্রত্যেকটা ছোটোখাটো বিষয়গুলো জেনে শুনে তারপরে চাষ করতে পারেন। আর যদি কেউ চারা সংগ্রহ বা আরও কোনো ধরনের তথ্য জানার প্রয়োজন হয়, আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।